দিলেন? আপনার দুধ কই ফেলাইলাম? আমি তো গরুর দুধ ফলাইছি। একটা মাইয়া মানুষের ধাক্কা দিয়ে ফালাই দেবে বেলাজের মতো তর্ক করতেছেন। আপনার কি লাজ শরম নাই? এই কথা তো আমিও কইতে পারি। আমি নয় চশমা পড়ছি দেখে চোখে দেখি না। আপনার গলা শরম নাই? এত বড় ডেঙ্গি মাইয়া হইয়া রাস্তায় দৌড়াইতাছেন। আমরা রাস্তায় দৌড়াই না শুয়ে থাকি সেটা আমাগো ব্যাপার, আপনার বাপের কি? দেখেন, বাপ তুলে কথা কইবেন না। আপনি আমার বাপেরে চিনেন? আপনার বাপরে চিনা আমরা কি করুম? আমরা তো আর আপনার বাড়িতে আত্মীয়তা করতে যাইতাছি না। অসম্ভব কিছু না। আমি তো এই গ্রামে বিয়ে করতেই আইছি। কে জানে পাত্রী আপনাদের মধ্যেই কেউ একজন হইতে পারে। একদম বাড়তি কথা কইবেন না। আমাগো ঠেকা পড়ে নাই আপনার মতো বেয়াদব পোলারে বিয়ে করব। একদম কথা বাড়ায়েন না। যেখানে যাইতেছিলেন সেখানে যান, আমাগো অনেক কাজ আছে। এক্সকিউজ মি, ভদ্রতা বলেও তো একটা কথা আছে। অন্তত পরিচয়টা দিয়ে যান। পরিচয় দিয়া লাভ নাই। আমগো আলগা পিড়িতের দরকার নাই। আপনি যান গিয়া নিজের রাস্তা মাপেন। রাস্তা মাপুম যে, সেই রাস্তাই তো চিনি না। আচ্ছা, ফিরোজ খানের বাড়ি কোনটা চিনেন? ফিরোজ খানের বাড়িতে আপনার কি কাজ? সেটা তো আপনাদের বলা যাবে না। আমি জয় চৌধুরী, আমার পার্সোনাল ম্যাটার কাউকে শেয়ার করি না। শেয়ার না করলে নাই, নিজের রাস্তা নিজে খুঁজে নেন। এই চল লিমা। যাক, একজনের নাম না হয় জানা গেল, তো আর একজনের নাম কি? অন্যজনের নাম পেতনি। পছন্দ হয়েছে? আই লিমা চল। তুই যা, আমার একটু আবার পশ্চিম পাড়া কাজ আছে। আচ্ছা তুই থাক, আমি গেলাম। ও মা, মা! কি রে, তোর এত দেরি হলো কেন? আর জগের মধ্যে দুধ তো কম কেন? খালা, আমার মনে হয় কি জানো, রাস্তায় খিদে লাগছিল তাই দুধ খাইতে খাইতে আসতেছে। দেখো রাহুল, এসব আজে বাজে কথা বলবো না। এমনি আমার মেজাজ খারাপ। যদি বলো না তোমাকে গোবর গুলায় খাওয়াই দেবো। শুন মা, তোরে না কইছি, তুই এখন বড় হইছস, এসব বান্দরামি বন্ধ কর। মা, তুমি আমার বাথরুমে কি দেখলা? সারাদিন তো ঘরেই বসে থাকি, আর কলেজে ভর্তি হলে তো আর কোথাও ঘুরতেও পারবো না, কোথাও যেতেও পারবো না। কলেজে ভর্তি হওয়ার চিন্তা বাদ দে, আমি তোর জন্য বিয়া ঠিক করতেছি। তাই নাকি খালা? একদম সঠিক সিদ্ধান্ত নিছো। আচ্ছা, পোলাটা কেডা? ইস, আমার ভাবতেই যে কি ভাল লাগতেছে। হ্যাঁ, নদিয়া বউ সাজবো, লাল বেনারসি শাড়ি, মাথায় একটা টিকলি, পুরো শরীর ভর্তি গয়না, আর নদিয়ার পাশে রাজপুত্রের মতো একটা বর। তোমার এত আনন্দ করার কিছু নাই মা। আমি এখন বিয়ে করব না, আমার পড়াশোনা শেষ হবে তারপর বিয়ে করব। ওইসব চিন্তা বাদ দে, পোলা আজকে বিদেশ যাইতাছে, আমার ভাইয়ের পোলা। ও, পোলা তাইলে তোমার ভাইয়ের পোলা? আমি মনে করছিলাম। তুমি কি মনে করছিলা? তুমি সেই রাজপুত্র তুমি? মা শোনো, আমি এখন বিয়ে করব না, আমার পড়াশোনা শেষ হবে তারপর আমি বিয়ে করব। এখন আর কিছু করার নাই, আমি কথা দিয়ে ফেলাইছি। আর তাছাড়া তোর বাপে মইরা যাওয়ার আগে আমার ভাইয়ের কথা দিয়ে গেছে, আমি মইরা গেল না তোর বাপের ওয়াদাটা ভাঙতে পারবো না। শুন, আমার মরা মুখ না দেখতে চাইলে তুই এই বিয়েতে কোনো আপত্তি করবি না মা? হ খালা, ঠিক কথা কইছো, কারণ খালুর জবানের একটা দাম আছে। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তোমার কখন কি লাগবো খালি আমারে কইবা, অর্ডার করবা। তোমার অর্ডারের আগেই ডেলিভারি তোমার কাছে গিয়ে হাজির হইব। তোমার ডেলিভারি আমি ছুটাইতেছি, পায়ের জুতো এমন ডেলিভারি দেবো যেন বোল্ট আউট হয়ে যাও। আমি কি আমার হাত পা ব্যাংকে জমা দিয়ে আইছি? তুমি হাত পা দিয়ে কি করবা? আমারে মারবা নাকি? না, একদম না। দুইটা হাত দিয়ে তোমার জুতা ক্যাচ ধরমু, আর পা দিয়া। আহ, তোরা কি শুরু করছো? তোকে ছোটবেলার ঝগড়া এখন অভ্যাস গেল না? এই নদিয়া, যা তুই ঘরে যা, ঘরটা সুন্দর করে একটু গোছাইয়া রাখ। তোমার বোনের পোলার ঘর তুমি যে গুছাওগা, আমি পারবো না। আচ্ছা, আপনি নিজের পরিচয় দিলেন না কেন? আর নদিয়ার সাথে তো খারাপ ব্যবহারই বা করলেন কেন? আসলে আমি চাই না নদী আমাকে পছন্দ করুক। মানে তাতে আপনার কি লাভ? তুমি জানো না, একদম না। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। ও আচ্ছা, কোনো বিদেশিনীর প্রেমে পড়ছেন বুঝি? আরে দূর, আমার মতো সে কি সুন্দরী মেয়ের অভাব আছে যে বিদেশি হিন্দুর বিয়ে করতে যাবো? তাইলে আপনি ওর সাথে এমন খারাপ ব্যবহার করলেন কেন? তুমি জানো না, না, একদম না। আমি চাই নদী আমাকে বিয়ে না করুক। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। কাকে ভালোবাসেন? আপনার কি নদিয়ারে পছন্দ হয় নাই? না, পছন্দ হইব না কেন? তাছাড়া নদী অনেক ভালো মাইয়া, দেখতেও অনেক সুন্দর। তাইলে সেটা অন্য সময় বলবনি। এখন চলো, আমার রাস্তা দেখাই দাও। আচ্ছা চলেন, আমি তো পশ্চিম পাড়ায় যাবো, আপনারও পথ দেখা দিই। চলো।
আউ কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? কি করব, নাচবো নাকি আমি? নাচতে তো বলি নাই, কিন্তু সমস্যাটা কি হয়েছে সেটা তো কইতে পারো। আগুনে ঘি ঢাইলা এখন পানি দিতে আইছো তাই না? আমি আবার কি করলাম? কেন, তুমি জানো না তুমি কি করছো? আচ্ছা, আমার বিয়ে নিয়ে এত লাফালাফি করার কি দরকার? তুমি জানো না আমি কেন বিয়ে করতে চাই না? হ্যাঁ জানি তো, তোমার পড়ালেখার লাইগা। তোমার মাথার লয়গা। আচ্ছা রাহুল, তুমি কবে মানুষ হবা? আরে বাবা, আমি তো মানুষই, আমি বান্দর নাকি? আচ্ছা দেখো তো আমার পিছনে ল্যাঞ্জা আছে নাকি, দেখো। একদম ফাজলামি করব না। এই, আমি তোমার সাথে ফাইজলামি করবো কেন? তুমি কি আমার বিয়েন লাগো নাকি ভাবি লাগো? অবশ্য তোমার যার সাথে বিয়ে হইব তারে যদি আমি ভাই ডাকি, তাইলে তোমার আমার ভাবি হইতে কোনো সমস্যা নেই। এই ফাজিল, একদম চুপ। আমি কি তোমার ভাবি হতে চাই? তাহলে কি হইতে চাও? বউ? তোমার কি মাথা খারাপ? তোমার মতো বেকার ছেলেকে আমি বিয়ে করব আর তোমার বউ হব আমি? হ্যাঁ, আমি ঠিকই বুঝতে পারছি, আমি তো তোমার যোগ্য না। কোথায় বিদেশ ফেরত রাজপুত্র, আর কোথায় আমার মতো গাইয়া ভূত। এই দেখো, পোলাপানের মতো রাগ করতেছে। আচ্ছা রাহুল, তুমি কি চাও বলো তো? আমি আর কি চাবো? আমি চাই তুমি বিয়ে করো, তোমার কোলে ফুটফুটে একটা বাচ্চা হোক। সে বাচ্চারে নিয়ে সারাদিন আমি ঘুরে বেড়ামো, আর বাচ্চা আমারে মামা মামা বইলে ডাকতে থাকবো। থামবা তুমি, আর একটাও ফাজলামো করবো না। আমি যতই তোমারে বোঝাইতে চাই, তুমি একটু বুঝতে চাও না। দেখো, এত বুঝে আমার কোনো কাম নেই। আমি শুধু একটা জিনিস বুঝতেছি, খালা তোমার জন্য যেই সিদ্ধান্ত নিয়েছে সেইটা মানিয়ে নেওয়ার মধ্যেই তোমার ভালো। তোমার না অত জ্ঞান দিতে হবে না, আমি আমার ভালো বুঝি। নদিয়া, তুমি কি করে জানবা আমি তোমারে কত ভালোবাসি? তোমার বিয়ের সংবাদ যে আমার মৃত্যুর সমান, সেইটা তোমারে কোনোদিন বুঝাইতে পারব না। মা বাবা মরা আমারে আদর স্নেহ দিয়ে বড় করছে। আমি তো খালার মতের বাইরে যাইতে পারি না নদিয়া। আমার যে হাত পা বান্ধা, আমার হাত পা বান্ধা নদিয়া। তারপর জয়, সব প্রস্তুতি নিয়ে আইছস তো? আমি আসছি ফুফু, কিন্তু কিন্তু আবার কিসের? তোর কি নদিয়ারে পছন্দ হয় নাই? পছন্দের বিষয় না ফুফু, আমি ভাবতেছিলাম নদিয়ার কথা। ওর মনে হয় আমার পছন্দ হয় না। পছন্দ হইলেও আমি আপনার মতো বজ্জাত পোলারে বিয়ে করবো না। বজ্জাত? ওই আবার বজ্জাত হলো কেমনে? তোর লোক কি বজ্জাতগিরি করছে? সেটা তারই জিগাও, সে রাস্তায় আমার সাথে কি বজ্জাতি করছে। ও আচ্ছা, তোর মধ্যে তাহলে কথা হয়ে গেছে না? আমার আর কোনো চিন্তাই নাই। তোর মধ্যে যেহেতু জানাশোনা হয়ে গেছে, তাইলে আমার একটা সিদ্ধান্ত জানাই। কি সিদ্ধান্ত ফুফু? আমি আগামী শুক্রবার বিয়ার দিন তারিখ ঠিক করছি। তোরা দুইজনে গিয়া বিয়ার যত কেনাকাটা আছে সব শেষ করবি, আর বাকি দায়িত্ব আমি রাহুল রে দিচ্ছি। কিন্তু মা, আমি তো আগেই কইছি আমি এই বিয়ে করবো না। আমি কারোর মতামত চাই না, আমার সিদ্ধান্তই না শেষ সিদ্ধান্ত। আমি যেটা করবো সেটাই হইব। সব ঝামেলার মূল আপনি। আপনি যদি বিদেশ থেকে এইভাবে বিয়ে করতে শ্বশুর করে না চলে আসতেন, তাহলে এত ঝামেলা হতো না। আমি কি জানতাম তোমার লগে বিয়ে দেওয়ার লাগে ফুফু আমারে ডাকছে? ফুফু আমারে কইলো তো তোর পছন্দের মাইয়া বড় হইছে, তুই আইসা তোর আমার বুঝে নিয়ে যা। এর লেগে আমি বিদেশ থেকে দৌড়ে আইছি। আচ্ছা, আমি আপনার পছন্দের মায়া হইলাম কবে থেকে? আমি কি কইছি নাকি যে তুমি আমার পছন্দের মাইয়া? তাইলে আপনার পছন্দের সেই রাজকুমারীটা কেডা শুনি? আছে একজন, তোমার কখন যাইব না, সময় হোক তখন সব জানতে পারবা। আমি অত শত জানতে চাই না। প্যাচ লাগাইছেন আপনি, এই প্যাচ ছুটাবেন না আপনি। আমারে বিয়া করতে আইলে হয় আমি আত্মহত্যা করবো, না আপনারে খুন করবো। শালার আমি পড়ছি এক ফাড়া বাসের চিপায়। বিয়ে না করলে খুন করবো ফুফু, আর বিয়া করলে খুন করবো ফুফুর মাইয়া।
কোনো সমস্যা? আর সমস্যা মানে মহা সমস্যা। আমি তো পড়ছি ভাড়া বাসের চিপায়, তুমি ছাড়া এখন আর আমার একটু বাঁচাইতে পারবো না। আমি আমি আপনারে কি করে বাঁচামু? আর সমস্যাটাই বা কি? ফুফু ফুফু তো কঠিন সিদ্ধান্ত নিছে, নদীরে বিয়া করতে হইব, অথচ আমার পক্ষে এই বিয়া করা সম্ভব না। কেন? কি সমস্যা? নদিয়া তুমি হিসেবে খারাপ না, তারে বিয়ে করতে আপনার কি সমস্যা? আছে, সমস্যা আছে, আর সেই সমস্যাটা হইল তুমি। আমি আমি আবার কি করলাম? লিমা, সেই ছোট্টবেলা থেকে আমি তোমার পছন্দ করি, কিন্তু কোনোদিন কইতে পারি নাই। যখনই কওয়ার সময় হইল তখনই চলে গেলাম বিদেশ। আজ এতদিন পরে বিদেশ থেকে ছুটতে আসি শুধুমাত্র তোমার পাওনের লেগিয়া। লিমা, কও তুমি আমার ফিরিয়ে দিবা না? কিন্তু নদিয়া সে তো মনে অনেক কষ্ট পাইব, তার বিয়া ভাঙ্গা আপনার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। নদী আমারে পছন্দ করে না, আমার মনে হয় নদিয়া রাহুলের পছন্দ করে। তুমি যদি রাজি থাকো তাহলে এক দিলে দুই পাখি মারতে পারবো। মানে আমি তো আগামাথা কিছুই বুঝতেছি না। লিমা, তুই আমার হবু জামাইয়ের সাথে কি করতেছস? এই, আমি গেলাম। ছি ছি লিমা, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার সাথে তুই নষ্টম করছিস। নদিয়া, তুই যা ভাবছিস আসলে তা নয়। আসলে আসলে কি? আমি নিজ চোখে দেখছি তুই আমার হবু জামাইয়ের সাথে নষ্টম করছিলি রাস্তায় দাঁড়াই। দেখ, তুই আমার বান্ধবী, আমি কি তোর ক্ষতি চাই? সেটা তো আমি খুব ভালো করেই দেখলাম। আসল ঘটনাটা কি? আসলে জয়ের ভাইয়ের সাথে তোর বিয়ে ভাঙা নিয়ে প্ল্যান চলছে, আর সেটা ফাইনাল করতেই আজ জয়ের বাসায় যাইতে বলছে। তুই কাল রাহুল ভাইরে নিয়ে জয়ের বাসায় চলে আসিস। মানে কি প্ল্যান? আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না। জয় বুঝতে পারছে কেন তুই জয়ের বিয়ে করতে চাস না। বুঝতে পারছে মানে কি বুঝতে পারছে? উনি বুঝতে পারছে তোর ভালোবাসার মানুষ জয় ভাই না, রাহুল ভাই। আর জয় ভাইয়ের ভালোবাসা অন্য কেউ। অন্য কেউ? সেটা আবার কি? সেটা কাইলি বুঝতে পারবি। তোর যা কই সেটাই করিস। কি জানি কোন প্যাচ যে কই যে লাগতেছে, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। এত বোঝার দরকার নাই, বেশি দেরি হয়ে গেলে মায়া বার বকবো। এখন চল চল। জয়, এই জয়, এই খারাপ খারাপ, এত তাড়াহুড়ো করে কই যাইতেছো? আর মিয়া কই আর যাবো, ফুফু তো আগুন লাগাই দিছে, এখন সেই আগুন লিবাইতে হইব আমারই। আগুন? কিসের আগুনের কথা কইতেছো? কি এর আগুন আবার? বিয়ের আগুন। এই অল্প দিনে কিভাবে যে কি করবো কিছুই বুঝতাছি না। ভাই, তুমি কিন্তু আমার সাহায্য করবা। না, সেটা করা যাবে, কিন্তু তুমি কি সত্যি সত্যি নদীয়ারে বিয়ে করার মনস্থির করছো? না কইরা কি আর উপায় আছে? ফুফুর যে রাগ, কি এর থেকে কি কইরা ফেলায় আল্লাহই ভালো জানে। কি দরকার এমন জিদ্দাল্লে একটা মাইয়া বিয়ে করার? সারাটা জীবন তোমারে দৌড়ের উপর রাখবে, আর ওর চেহারা সুরও তো ভালো না। আর তুমি ইটালি প্রবাসী মানুষ, শিক্ষা দীক্ষাও তো তোমার কম নেই। ওর চাইতে কত ভালো মাইয়া পাইবা তুমি। আমার তো এত ভালো মেয়ের দরকার নাই, আমার নদীর মতো মাই এই পছন্দ। আরে দূর, কি যে কও তুমি! ওর নাকটা দেখছো? চাকমাকো মতো বোসা, আর চেহারা বাংলা ধুতুম পেঁচার মতো। শোনো, তুমি যদি কও তোমার জন্য অনেক ভালো একটা মাইয়া আমি ব্যবস্থা করতে। হ্যাঁ বুঝলাম, নদিয়া যদি এতই খারাপ হয় তুমি তো এত ভালোবাসো কেন? দূর, তুমি এসব কি কথা কইতেছো? কেটা কইলে আমি ওরে ভালোবাসি? ওই ছোটবেলা থেকে এক লগে বড় হয়েছি, তাই একটু খাতির বেশি। হ্যাঁ, সেই খাতিরের গভীরতা যে কতটুকু তা আমি ভালো করে বুঝি। আমার এই লিমা সব কইছে। ফুফুর ডরে আর নদিয়া কি চিন্তা করব এই ভাইবা তুমি আজ পর্যন্ত তুমি তোমার মনের কথাটা কইতে পারো নাই। লিমা তোমার এইসব কইছে? এইসব কইতে হয় না, প্রেমিকের চোখ দেখলেই সব বোঝা যায়। এখন আমি যাই, আমার জরুরি কাম আছে। তুমি কালকে নদীর লইয়া সকাল সকাল আমার বাসা আইসা পড়ো, দেখবা কি চাল চালি। আল্লাহ তুমিই জানো কি প্যাচটা খেলতেছে। যাই, নদীয়ারে গিয়ে খবরটা দিয়ে আসি। কি রে লিমা, দলে দলে এই পর্যন্ত? আমি আবার কি করলাম? যা করছি তা তো তোর ভালোর জন্যই করছি। না না, সে সবই ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করছি ওই খালা যদি রাইগে মেগে শেষ পর্যন্ত উল্টো পাল্টা কিছু করিয়া ফেলে তখন কি হইব? করলে করবো, মরার তো চিন্তা করতে পারবো না। তাছাড়া যদি কোনো সিদ্ধান্ত নিয়েই ফেলে, ভালোবাসার লাগে আমরা এতটুক মেনে নিতে পারবো না। পারবো না মানে? অবশ্যই পারবো। ফুফু জানো এর আগে কোনোভাবেই জানতে না পারে,
ঠিক আছে রাহুল ভাই, তাহলে আপনার যেটা বললাম আপনি ওটাই করেন, তুমি ওইটাই করো। তুমি কি কও? যা খেল হওয়ার গায়ে হলুদের দিন হইব, এর আগে ফুফু যেন কিচ্ছু জানতে না পারে। ঠিক আছে ভাই? কি রে তোরি তোদের হইল? আরে সন্ধ্যা হয়ে আইতাছে, ওরে গোসল করে রেডি করতে হইব তো, সন্ধ্যার পরে আবার বর আইসা বলবো। হ্যাঁ চাচি হইয়া গেছে, এখনই নিয়ে যাইতেছি। ফুফু বড় আয়া পড়ছে, সাথে নতুন বউ লইয়া। তুই এখন আইছস কে? আর সাথে এইটা কে? বরের সাথে আর কে থাকবো? আমার বউ লিমা। এসব মজা থুইয়া বাড়ি যা, বাড়ি গিয়া বরযাত্রী সাইজা তারপরে আয়, সন্ধ্যা হইয়া যাইতাছে। না ফুফু, এটা মজা না, আমি সত্যি সত্যি লিমারে বিয়া করে আনছি। বাহ, জয় তো ভালোই মজা করতে পারে। অবশ্য বিয়ের দিনে এমন মজা না করলে চলে। এটা কেমন ফাইজলামি? একটু পরে নদীর লগে তোর বিয়া, আর তুই এটা কি কইতাছস? মা, এটা ফাজলামো না। জয় ভাই লিমারে ছোটবেলা থেকে ভালোবাসে, তোমার ডরে কোনো কিছু বলতে পারেনি এতদিন। আমার লাগা সে তার ভালোবাসারে হারাইতে যাইতেছিল, আমি তারে বুদ্ধি দিছি যেন লিমাকে বিয়ে করে আনে। আমার মাইয়ার এত বড় সর্বনাশ করতে তোর বুকটা একটু কাঁপলো না? এখন আমার মাইয়ার কি অবস্থা হইব? এই বিয়া ভাঙা মাইয়ার কে বিয়া করব? চাচি, আপনি তো মায়ের জাতি, ছোটবেলা থেকে রাহুল ভাইরে বড় করছেন, আপনি এটাও বুঝেন না রাহুল ভাই আর নদিয়া দুইজন দুইজনের কত ভালোবাসে? না, এটা সম্ভব না। ওই বান্দর পোলার লগে আমি আমার মাইয়ার কিছুতেই বিয়া দিব না। জয়, তুই নদিয়ারে বিয়া করতে হইব, দরকার হইলে রাহুল লিমারে বিয়া করবে। আমার আপত্তি নেই খালা, তুমি যদি একটা বিয়েতে মাইয়ারে ঘরে বউ বানাইতে পারো তাহলে আমি রাজি আছি। হ, এইটাও তো কথা। তো এখন কি করা যায়? ফুফু পাত্রী বদল করে ফেলান, আমার পাত্রী রাহুলের সাথে আর রাহুলের পাত্রী আমার সাথে, তাইলেই তো কিচ্ছা খতম। এটা সম্ভব না, আমি বাইচা থাকতে। ফুফু এটা বোঝার চেষ্টা করো ফুফু। আমি বাইচা থাকতে আমার মাইয়ার কোনো চাওয়া আমি অপূর্ণ রাখবো না। আর রাহুল আমার পোলার মতো, ওর মনে আমি দুঃখ দিতে পারুন না। তার মানে মা, তুমি এই বিয়েতে রাজি? রাজি না হয়ে উপায় আছে? আর তোরা বইসা আসোস কেন? বাড়ি ঘর সাজা, বিয়ার বাজনা বাজা। আমার বাড়িতে না আজকে 2টা বিয়া। আজ তারার বিয়ালো সাজা তোরা কন্যারে, আনন্দ আর ধরে না বিয়ার বাদ্য বাজে রে। আজ তারার বিয়ালো সাজা তোরা কন্যারে, আনন্দ আর ধরে না বিয়ার বাদ্য বাজে রে। হলদি মেহেন্দি সন্ধ্যা দিয়া গোসল করো কন্যারে, ছোঁয়া চন্দন নিয়া আইসো মাখো কন্যার গায়ে রে। হলদি মেহেন্দি সন্ধ্যা দিয়া গোসল করো কন্যারে, ছোঁয়া চন্দন নিয়া আইসো মাখো কন্যার গায়ে রে। কন্যা বইব বিয়ার পিরিত জল ফিরিয়া আনো রে। আজ তারার বিয়ালো সাজা তোরা কন্যারে, আনন্দ আর ধরে না বিয়ার বাদ্য বাজে রে। আজ তারার বিয়ালো সাজা তোরা কন্যারে, আজ তারার বিয়ালো সাজা তোরা কন্যারে, আনন্দ আর ধরে না বিয়ার বাদ্য বাজে রে।